আজকে আমি এমন কোথায় গেলাম যেখানে এতটা পরিমাণ ভিড় ছিল। পুজোর আগে কি ফেস প্যাক মাখলাম যার জন্য এত সুন্দর জেল্লা হয়ে গেল। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলি মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, কারণ যেদিনকে ভিডিওটা পাবে সেদিনকে অলরেডি মহালয়া শুরু হয়ে গেছে। আজকে দেখো তার আগের দিন ছিল, রুটি খাচ্ছি। রুটি দিয়ে হচ্ছে ডাল টাইপের, ডালের কিছু একটা করেছিল, ওটা দিয়ে খাচ্ছি। আমার খুব একটা ভালো লাগে না এটা খেতে, কিন্তু কিছু করার নেই, এটা হচ্ছে করেছিল তাই এটা খেতেই হবে। 9:30টার সময় আমি কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম। 2000 years later. এখন দেখো সালোয়ার পরে রেডি হয়ে গেছি, কারণ এখন আমাকে একটু ব্যাংকে যেতে হবে। কয়েকদিন ধরে ব্যাংকে একটু সমস্যা চলছে। আমি গুগল পে থেকে যখনই কোনো পেমেন্ট করছি তখনই খুব অসুবিধা হচ্ছে, মানে কোনো পেমেন্টই হচ্ছে না, দেখাচ্ছে অ্যাকাউন্টটা নাকি ফ্রোজেন হয়ে গেছে। আর দেখো এই রৌদ্রের মধ্যে আমার বেরোতে একদম ভালো লাগে না, আমি ভীষণ অপছন্দ করি রৌদ্রের মধ্যে বেরোতে, কিন্তু কোনো কাজ থাকলে আর কি করা যাবে, তখন তো আমি অসহায়। আর দেখো এদিকে দেখো, মানে আমি টোটোওয়ালাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানে এত না, মানে এক একজন এত পরিমাণ বাজেভাবে ভাড়া চায়, তারা ন্যায্য টাকা তো নেয় না, কিন্তু অনেকটা ভাড়া চায়, যেটা আমাদের সাধ্যের মধ্যে নয়। আমি যাব থানা মোড়, কারণ ওখানেই আমার ব্যাংক। আর দেখো আমি বাসে উঠে গেছি, কারণ বাসই 10 টাকা করে নেবে ওখানে যাওয়ার জন্য। এক একজন তো 30 টাকা 40 টাকা চাইছিল, 20 টাকাও চেয়েছিল, কিন্তু আমার পক্ষে 20 টাকা মনে হলো না ঠিকঠাক। তারপরে আমি ব্যাংকে ঢুকে পড়লাম। ঢুকে তো দেখে মাথায় হাত, এতটা ভিড়। মাসের 1 তারিখ বলে কথা, যদিও আমি সোমবার যাইনি বাবার কথা শুনে। আর আমি একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলাম, আর লাইনে দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি যদিও। আর তখন দেখো, তখনও হচ্ছে 12:30 বাজে, তখনও আমার কাজ হয়নি। আমি ওই 1:45টার সময় হচ্ছে আমার কাজ শেষ করে টোটোতে করে বাড়ি ফিরলাম। অনেক জনকে জিজ্ঞাসা করার পর ফাইনালি একজনের সাথে আমার কথা হলো, তখন তিনি বলল আমার পুরো বাড়ির মোড়ের সামনে নামাবে, 20 টাকা ভাড়া নেবে। এই কারণেই আমি উঠলাম, কারণ সাধারণত এইটাই ভাড়া। তা বাড়ি চলে এসেছি, স্কিনে তো প্রচুর ট্যান পড়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে কীভাবে কালো হয়ে গেছে। আমি এই কারণে বাইরে বেরোতে চাই না, ভীষণ অসুবিধা হয়। আর আমি এটা যাওয়ার আগে জল ভরে রেখেছিলাম। আর আমি সাধারণত ঠান্ডা জিনিস না একদমই স্কিনে অ্যাপ্লাই করতে পারি না। আমি দেখেছি অনেকে বরফ খুব ইজিলি খেয়ে নেয়, মানে অ্যাপ্লাই করে নেয়, আমি পারি না। দেখো কতটা কষ্ট হচ্ছে, মানে কতটা স্ট্রাগল করছি, মানে। কিন্তু এই যে বলছিল, মানে সবাই বলে আর কি, এটা দিলে নাকি স্কিনটা অনেক রিফ্রেশ হয়, অনেক ভালো হয়, ওর জন্যই দিয়েছি। তারপরে তো ওটাকে ভালো করে স্কিনটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিলাম। দেন হচ্ছে এবার অ্যাপ্লাই করবো একটা ফেস মাস্ক, মানে প্যাক টাইপের, যে বাড়িতেই বানানো। তো তোমাদেরকে দেখাবো ফার্স্টে, যে মানে আমি তোমাদের দেখো সব কিছু লিখে দিয়েছি যে কী কী দেওয়া ছিল। কফি ছিল, মুলতানি মাটি ছিল, কস্তুরি হলুদ ছিল, গোলাপ জল ছিল, আর দিয়েছিলাম হচ্ছে দুধ। তো যাদের বাড়িতে কস্তুরি হলুদ নেই তারা এমনি হলুদও ইউজ করতে পারো, যারা কাঁচা হলুদও ইউজ করতে পারো, বেশ ভালো রেজাল্ট আসে। আমি জানি না এটা মানে, আর এটা একটু চেষ্টা করবে 20 থেকে 30 মিনিট মতো স্কিনে রেখে দেওয়া, তাহলে খুব ভালো একটা গ্লো আসবে। এবার দেখো একদিন তো ইউজ করলেই অনেকটা গ্লো আসবে না, এটা রেগুলার মানে সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন চেষ্টা করবে ইউজ করার। আর আমি সত্যি কথা বলতে কোনো বিউটি টিপস দিতে পারি না, আমি নিজে ইউজ করি না সেরকমভাবে, তাও আমি আজকে ইউজ করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফেস প্যাকটা লাগিয়ে অনেকক্ষণ রাখার পর তারপরে আমি দেখো এখন স্নান করে চলে এসেছি। আর ফেসের গ্লোটা দেখলে বুঝতেই পারবে ট্যানটা একটু হলেও গেছে। এবার একদিন ইউজ করে বললাম না যে যাবে না, তারপর আমি একটু মুখটা টানছিল বলে হচ্ছে একটা টোনার ইউজ করবো। আমি যে টোনারটা ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাই, যখন যার যেটা শ্যুট করে সেটাই ইউজ করবে, কারণ বেকার আমারটা দেখেই তোমরা এই টোনার ইউজ করতে বসে যাবে আর তারপর স্কিনের প্রবলেম হবে, তার জন্য কিন্তু আমি দায়ী নই। আমার যেটা শ্যুট করে আমি সেটাই ইউজ করি। আর এটা বেশ আমার অনেক দিন ধরেই মামাআর্থের সব প্রোডাক্টে আমি ইউজ করার চেষ্টা করছি, আর আমার খুবই ভালো রেজাল্ট আসছে আপাতত। তো এবার অনেকটা দুপুর হয়ে গেছে, তোমাদের টাইমটা দেখিয়ে দেখো, এখন 2:30টার বেশি বেজে গেছে, 2:45 টাইম। আর এখনও হচ্ছে মনে পুজো দেওয়া হয়নি। তারপরে আমরা খেতে বসলাম দুজনে মিলে একসাথে। আর এটা দেখো ভাত ছিল, আর হচ্ছে
ছিল হচ্ছে মানকচু আর মনে হয় এটা মানকচু আর হচ্ছে আলুর তরকারি, যেটা আমার ভালো লাগে বেশ খেতে। আর তারপর ছিল ডিমের অমলেট করে ঝোল করেছে, এটাও আমার খুব ভালো লাগে। দেন বিকেলবেলা উঠে একটু ভাবলাম, ইচ্ছা করছিল আজ দুধ চা খেতে, কারণ দুধটাও বাড়িতে ছিল। আমি দুধ চা সাধারণত খাই না অ্যাসিডিটির জন্য, বাট ভালো লাগে মাঝে মাঝে খেতে। তো টোস্ট বিস্কুট দিয়ে খেলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাইক করে দিতে কিন্তু ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। বাই সবাইকে।